গুড মর্নিং, আমি ডক্টর শেখ সেকেন্দ্র আলী। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বায়োপসি। আমরা পেশেন্টকে যখন চেম্বারে দেখি বা তার ট্রিটমেন্ট প্ল্যান করি বা তার একটা ডায়াগনোসিস করি ডিজিজ বা কোনো প্রবলেম, বিশেষ করে কোনো শরীরের কোনো জায়গায় টিউমার, সিস্ট বা কোনো গ্রোথ যখন আমরা পাই, তো আমরা পেশেন্টকে প্রথমে ইনিশিয়ালি তার ক্লিনিক্যাল এক্সামিনেশান, বেশ কিছু ইমেজিং ইনভেস্টিগেশন, সেইগুলো করার পর যখন আমরা দেখি যে এটা এক ধরনের টিউমার, তো বা এক ধরনের গ্রোথ বা একটা শরীরের কোনো একটা জায়গায় লিশন, তখন আমরা তার ট্রিটমেন্ট পারপাসে তার একটা বায়োপসি প্ল্যান করি। বায়োপসি হচ্ছে যে একটা মেডিকেল প্রসিডিওর, যেটা একটা স্মল স্যাম্পল অফ দ্য টিস্যু অর সেল ইজ রিমুভ ফ্রম দ্য বডি টু বি এক্সামিন আন্ডার দ্য মাইক্রোস্কোপ। মানে শরীরের যে জায়গায় কোনো গ্রোথ বা লিশন আছে সেখান থেকে একটু টিস্যু নিয়ে বা সেল নিয়ে সেটাকে আমরা আন্ডার মাইক্রোস্কোপে এক্সামিনেশন করব। তার পারপাসটা কি? পারপাস হচ্ছে একদম টু ডিটারমাইন দ্য গ্রোথটা ক্যান্সারাস অর নন ক্যান্সারাস, মানে ক্যান্সার না নন ক্যান্সারাস টিউমার বা বিনাইন টিউমার, সেটা জানার জন্য। 2 নম্বর হচ্ছে যে আইডেন্টিফাই দ্য এক্স্যাক্ট টাইপ অফ ডিজিজ, মানে কোন ধরনের রোগ, সেটা কোন ধরনের টিউমার এবং তার সিভিয়ারিটি। 3 নম্বর হচ্ছে আমরা যখন ওই প্রথম দুটো জানতে পারবো সেই মতো আমরা ট্রিটমেন্ট প্ল্যান করব। ঠিক আছে, ক্যান্সার হলে তার এক ধরনের ট্রিটমেন্ট প্ল্যান, যদি সেটাকে নন ক্যান্সারাস হয় বা বিনাইন হয় তাহলে তার এক ধরনের ট্রিটমেন্ট প্ল্যান। এবং এই বায়োপসি হচ্ছে যে টাইপ অফ বায়োপসি কী, সেটা আমরা বিভিন্ন ধরনের টাইপ অফ বায়োপসি হয়। 1 নম্বর হচ্ছে যে নিডল বায়োপসি, সেটা ফাইন বা কোন নিডল বায়োপসি, সাধারণত আমরা থাইরয়েড বা ব্রেস্ট ক্যান্সারে বা ব্রেস্ট টিউমারে আমরা এই জিনিসটা ইউজ করে থাকি। এছাড়া হচ্ছে এক্সিশন, সার্জিক্যাল এক্সিশন বায়োপসি। ঠিক আছে, কোনো একটা গ্রোথ হয়েছে তার কোনো একটা পার্ট থেকে আমরা সেই টিস্যুটা কেটে, কিংবা অনেক সার্ভাইকাল লিম্ফ হয়েছে সেই জায়গা থেকেও আমরা এক্সিশন বায়োপসি করি। এছাড়া এন্ডোস্কোপিক বায়োপসি, মানে আপনার কোনো হয়তো মুখের ভেতরে কিংবা রেকটামে কোনো গ্রোথ হয়েছে, সেটা এন্ডোস্কোপির মাধ্যমে আমরা বায়োপসি করি। এছাড়া পাঞ্চ বায়োপসি, সেম জিনিস, অনেক সময় আমরা অ্যানাল ভার্চের কাছে যদি কোনো অনেক সময় পাঞ্চ বায়োপসি করে থাকি। এছাড়া বোন ম্যারো বায়োপসি, মানে বোন রিলেটেড কোনো টিউমার বা প্রবলেম আমরা আইডেন্টিফাই করছি তখন বোন ম্যারো বায়োপসি করা হয়। এবার হচ্ছে যে বায়োপসি, যখন আমরা পেশেন্টকে বায়োপসির কথা বলি তখন পেশেন্ট কিন্তু প্রচণ্ড একটা মানে একটা ভয় তার মধ্যে কাজ করে যে বায়োপসি জিনিসটা কী। আবার তার রোগ দেখলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম, ইমেজিং স্টাডি, কোনো এক্সরে বা এমআরআই বা সিটি স্ক্যান করলাম, যখনই তাকে বলি যে এটা আপনার বায়োপসি করে দেখতে হবে নেচার অফ ডিজিজ, তখন কিন্তু তিনি ভয় পেয়ে যান। তো বায়োপসি হচ্ছে যে এবং তাদের মধ্যে একটা সবথেকে বড় যে কাজ করে সেটা হচ্ছে যে ডাক্তারবাবু রোগটা ছড়িয়ে যাবে না তো, এই কোশ্চেনের সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হয় এবং একটা ভয় থাকে তারা যে রোগটা ছড়িয়ে যাবে বায়োপসি করলে। অ্যাকচুয়ালি বায়োপসিটা কিছুই নয়, ওই যে এতক্ষণ ধরে যেটা বললাম যে একটা টিস্যু বা সেল নিয়ে সেটা আমরা দেখি। যেমন আমি গ্রাম সাইডে আমরা প্র্যাকটিস করি, গ্রাম সাইডের পেশেন্টরা যারা আছেন তাদের আমরা এক্সাম্পলটা দিই যে ধরুন আপনি একটা তরকারি রান্না করছেন বা একটা খাবার রান্না করছেন, সেই খাবারের যখন আপনি সেই টেস্ট হয়েছে কিনা বা লবণ হয়েছে কিনা বা তার টেস্ট কেমন, তার থেকে বাড়ির গ্রাম সাইডে যারা রান্না করে তারা জানেন যে সেখান থেকে একটু ওই স্পুনে করে বা চামচে করে কিছু একটা পার্ট, মানে ছোট্ট একটু ঝোল নিয়ে বা তার একটু কন্টেন্ট নিয়ে আমরা জিভ দিয়ে চেটে দেখি যে জিনিসটা ঠিকঠাক টেস্ট আছে কি না। সেই বায়োপসি হচ্ছে সেম জিনিস, যে আমরা টোটাল জিনিসটা থেকে কোনো একটা জায়গায় নিয়ে সেইটা তার নেচারটা জানি। যেমন খাবারেও কোনো একটা জাস্ট একটু পার্ট নিয়ে আমরা বুঝে যাই যে হ্যাঁ খাবারটার টেস্ট ঠিক আছে, সেরকম জিনিস বায়োপসি। তো বায়োপসি করলে বা বায়োপসিতে কোনো রোগ ছড়ায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বায়োপসি যত তাড়াতাড়ি করা যাবে রোগটা তত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে, মানে তার যে ক্যান্সারাস বা নন ক্যান্সারাস যা বিনাইন যাই বলি কেন, তার নেচার কী, তার সিভিয়ারিটি কী, তার ট্রিটমেন্ট প্ল্যান কী, যত তাড়াতাড়ি জানা যাবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার ডাক্তারবাবু রোগটার ট্রিটমেন্ট বা সার্জিক্যাল ট্রিটমেন্ট বিশেষ করে সেটা কিন্তু প্ল্যান করতে পারবেন। ঠিক আছে, সুতরাং বায়োপসি নিয়ে ভয় পাওয়ার কিছু নয়। তো ওভারঅল যেটা বলবো যে আপনি যখন কোনো সার্জন ডাক্তারবাবুর কাছে যাবেন, আপনার রোগ ডায়াগনোসিস হয়েছে, ডাক্তারবাবু বলছে বায়োপসি করার কথা,
আপনি অবশ্যই বায়োপসি করাবেন। বায়োপসি নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো দরকার নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বায়োপসি করলে রোগটা ছড়ায় না, বরং তার অ্যাডভান্টেজ সবথেকে বেশি। 3 নম্বর হচ্ছে বায়োপসি করার সময় মিনিমাম যে ব্যথা, যা যন্ত্রণা বা অন্যান্য যে প্রবলেমগুলো খুবই চান্স খুব কম। যদি সুন্দরভাবে করা হয় সেক্ষেত্রে আপনার ব্যথা যন্ত্রণা খুবই কম হয়, এবং বায়োপসি রিলেটেড যে কমপ্লিকেশন সেইগুলো খুবই মাইনর জিনিস, সেগুলো ডে কেয়ারেই করে দেওয়া যায়। সুতরাং আবারও বলবো, বায়োপসি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বায়োপসি হওয়া মানে আপনার আপনি ট্রিটমেন্টের অলরেডি দৌড় পৌঁছে গেছেন। ট্রিটমেন্টের গোড়ায় পৌঁছে গেছেন। তো সুতরাং এটাই বলার অ্যাজ এ সার্জন হিসাবে, ডোন্ট প্যানিক, টু ফলো ইয়োর ডক্টর অ্যাডভাইস। থ্যাংক ইউ।